নম্বর টিম কি 3 নম্বর টিম, এটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমার যেমন রেসপন্সিবিলিটি টিমটা 1 নম্বর দিয়েছে প্রমাণ করা, আপনাদেরও কিন্তু স্যার দায়বদ্ধতা থাকে ওটা 3 নম্বরটা প্রমাণ করা। ফলে আপনারা যৌথভাবে এগিয়ে এসুন। কিন্তু কলেজ শান্তিপুরের গর্ব, আমাদের সকলের গর্ব। আপনারা এগিয়ে এসুন, গঠনমূলক কাজে আমাদের সহায়তা করুন। আরেকটা কথা, আমি এখানে সমস্ত যেহেতু সুযোগ পেয়েছি স্যার, আমি বলার সুযোগ, আপনারা জানেন আমাদের একটা জায়গা নিয়ে একটা কোর্ট কেস চলছে। দেখুন, একটা কলেজের নাম কোর্টে উঠুক, এটা কিন্তু খুব বেদনাদায়ক। এটা আমি 2 মাসে জয়েন করে আমার ক্ষেত্রে যেমন কষ্টদায়ক হয়েছে, যারা আপনারা শান্তিপুরের বিভিন্ন পদে আছেন আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জিনিসটা কিন্তু কলেজের পক্ষে খুব ভালো একটা ট্রেডমার্ক হচ্ছে না। আমি আপনাদের অনুরোধ করব, এই জিনিসটা শর্ট আউট আপনারা করুন, একটা অ্যামিকেবল সলিউশনে আনুন। কলেজের সমস্যাকে হাইকোর্ট বা ওই কোর্টগুলোতে নিয়ে যাবেন না স্যার। আপনারা এই সমস্যাটাকে অ্যামিকেবল একটা সলিউশনে বলছেন। আমি সমস্ত প্রতিনিধি এখানে যারা উপস্থিত আছে হাত জোর করে অনুরোধ করছি, কলেজটা যদি আপনারা সত্যি ভালো চান তাহলে স্যার এখানে এগিয়ে আসুন। আর আপনারা অনেক বড় নেতা হতে পারেন, কিন্তু আপনারা এই কলেজের ছাত্র। আপনাদের একটাই পরিচয়, আপনারা এই কলেজে যখন ঢুকছেন মাথা নিচু করে ঢুকছেন, কারণ আপনারা এই কলেজের ছাত্র। ফলে যতটা রেসপন্সিবিলিটি আমাদের আছে, যতটা দায়বদ্ধতা আমাদের আছে, তার থেকে কয়েক গুণ বেশি দায়বদ্ধতা স্যার আপনাদের আছে। আপনারা এগিয়ে এসুন, আপনারা আমাদের পথ দেখান। আমরা যে টেন্ডার কোটেশন করেছি যদি ভুল হয় আমাদেরকে বলুন, আমরা রিচেক করব। কালকে একটা মিটিং এ আমাদের, আমি একটা ছোট লোক, আপনার পারমিশন নিয়ে আমি বলছি, আমরা যে রডের যে কোটেশন করেছিলাম, আমরা দেখলাম যে আমরা একটা মাপ হিসেবে ধরেছিলাম 100 কুইন্টাল বা 1 কুইন্টালের মাপ। পরে দেখা গেল কোটেশনটা যেটা জমা করেছে সেটা ডায়ামিটার হিসেবে 8 mm 10 mm। আমরা অত টেকনিক্যাল তো পারছি না, আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই কোটেশনটা কিন্তু আমরা ক্যান্সেল করে আবার রিপোর্ট করেছি, টেন্ডার কোড করেছি। ফলে আমরা আমাদের দোষগুলো, ভুলগুলো, অজানাগুলো, ভুল বলবো না, অজানাগুলো, অজ্ঞাত যে কারণগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যে কোনো লোক আমাদের কাছে আসুন, আমরা এক্সপ্লেনেশন দিতে তৈরি। কিন্তু স্যার আপনাদেরকেও তৈরি থাকতে হবে, আপনাদেরকেও কলেজের কাছে এগিয়ে আসতে হবে। একজন প্রিন্সিপাল বা এই কজন শিক্ষক মিলে আমরা পরিকাঠামোগত প্ল্যানিং করতে পারি, কিন্তু এক্সিকিউশনের দায়িত্ব লোকাল নেতৃত্ব। এটা কিন্তু আপনাদের ভুলতে চলবে না স্যার। তাই আমি আবার আপনাদের অনুরোধ করছি, এটা নেতৃত্ব এখন আপনাদের মধ্যে যতটা বিশেষ থাকুন না কেন, কলেজটা আপনাদের সবার। আপনাদের মধ্যে যত মতপার্থক্য থাকুন না কেন, কলেজটা আপনাদের সবার। কারণ আপনারা এইখানে যুব সম্প্রদায়ের প্রতিনিধি। আর যদি যুব সম্প্রদায় বিতৃষ্ণ মানে অন্যভাবে অন্য জায়গায় চলে যায়, এই কলেজের প্রতি বিরক্ত হয়ে চলে যায়, এটা কেমন আমাদের ক্ষেত্রে কষ্টদায়ক, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কষ্টদায়ক। আর আমি ছাত্র নেতাদের বলবো, তুমি বলে বলছো, তোমরা ছাত্র নেতা, তোমাদের অবদান সব থেকে বেশি। কলেজের যে কোনো কাজের মধ্যে তোমরাই তো এগিয়ে আসবে, তোমরাই তো স্যার প্রিন্সিপালদের বলবে যে স্যার এইটা এই জায়গায় করলে ভালো হয়। সমালোচনা বাইরে বসে মিডিয়ার সামনে একটা বাইরে হিরো না হয়ে কলেজের কাজে এসে কলেজে সাহায্য করো। তোমাদের মতপার্থক্য থাকতেই পারে, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু কলেজের কাজে বাধা দেওয়ার কথাটা আমি বলছি না। কলেজের কাজে একটু এগিয়ে আসা হয়, একটু সলিউশন দেওয়া হোক না যে স্যার এই কাজটা ঠিক হয়নি, দেখুন না আমরা কি করছি, আমরা অথরিটির তরফ থেকে সেটা করছি কিনা। এই বলে সকলকে, বিশিষ্ট ব্যক্তিগণকে আমি হাত জোড়ে আবার আপনাদের নমস্কার জানাচ্ছি। আজকের এই মহান কাজে আপনারা সামিল হয়েছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আগামী দিনে সবাই